আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটা প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এলোমেলো খড় ও ঘাস কাটিং করা মেশিন। খুব সহজে অল্প সময়ে এলোমেলো খড় ও ঘাস কাটিং করতে পারবেন। আমাদের কাছে বিভিন্ন সাইজের মেশিন রয়েছে, যেমন এই মেশিনটার সাইজ হলো 20 সাইজ এবং যে প্লেটটি ব্যবহার করা হয়েছে 1 নম্বর ইন্ডিয়ান পূজারি প্লেট। এছাড়া আমাদের 24 সাইজের রয়েছে, 27 সাইজের রয়েছে, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন। এছাড়া আমাদের কাভারযুক্ত সেফটিযুক্ত খড় ও ঘাস কাটিং করা মেশিন রয়েছে, যে দেখা যাচ্ছে এটা খুব সেফটি কাভারযুক্ত বলে হাত কাটার কোনো ভয় থাকে না। আপনারা চাইলে সেফটিযুক্ত কাভারওয়ালা মেশিন নিতে পারেন। এই কাভারওয়ালা মেশিন আপনার ছাগলের ঘাস কাটিং করার জন্য রয়েছে, 4 ব্লেড সিস্টেমে রয়েছে, 2 ব্লেড সিস্টেমে রয়েছে। আপনারা খুব সহজে ছাগলের ঘাসও কাটিং করতে পারবেন এবং যাদের 20 থেকে 30টা গরু রয়েছে তারা এই মেশিনটি নিয়ে খুব সহজে অল্প সময়ে ঘাস কাটিং করতে পারবেন। তাই যাদের নেওয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া কেউ যদি সরাসরি লোকেশনে আসতে চান তাহলে সরাসরি আমাদের লোকেশনেও আসতে পারেন। আমাদের লোকেশন হলো দর্শনার নতুন শাখা, ঝিনাইদহ জেলা, বাকুশপুতা বাজার, নেপার মোড়। এছাড়া আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি, শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। এছাড়া আমরা চাইনা খড় ও ঘাস কাটিং করা মেশিন বেঁচে থাকি, তাই যাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন। এছাড়া আমরা প্লাস 200 আইটেমের কৃষি পণ্য জিনিস বিক্রি করে থাকি, তাই আপনাদের যাদের যেটা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মোটর ব্যবহার করে থাকি, ভুট্টা মাড়াই মেশিন বেঁচে থাকি এবং ধান ঝাড়া মেশিন বেঁচে থাকি, আপনার স্যালো ইঞ্জিন বেঁচে থাকি। তাই যাদের নেওয়ার ইচ্ছুক তারা সেই দ্রব্যটি নেওয়ার জন্য আমাদের কাছে ফোন দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবারই শরীরে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময় নতুন একটি পর্ব নিয়ে। খুদা হাফেজ।